হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে 1/1/26 অর্থাৎ 2026 সালে 1 জানুয়ারি। তো 1 জানুয়ারি উপলক্ষে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা দেখাচ্ছি। আমরা যাচ্ছি এই ছিপছিপা পিকনিক স্পট। আমাদের বাড়ি থেকে যার দূরত্ব দাঁড়াও দেখে নিচ্ছি 97 কিলোমিটার। আজকে আমার বাইক নিয়েই যাব। এই যে আমাদের বাইকটা রেডি। আর এখন প্রায় ঘড়িতে বাজে দেখে নাও প্রায় 11:30। আমরা এখনই বেরোবো। বন্ধুরা, আজকে ছিপছিপা পিকনিক স্পটে যাওয়ার আমার সঙ্গী কিন্তু পঙ্কজ। আমি এখন পঙ্কজদের বাড়িতে যাব, ওকে নিয়ে রওনা দেব। তো চলো। পঙ্কজকে নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কোচবিহারে। একটা পেট্রোল পাম্পে ঢুকে আমরা বাইকটিতে তেল ভরিয়ে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহার রেলগুমটির ওইখানে একটা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। তো বাইকটিতে তেল ভরিয়ে নেব। তো আমরা কিন্তু 410 টাকার তেল ভরাচ্ছি। বাইকে পেট্রোল ভরিয়ে নিয়ে রওনা দিলাম সেখান থেকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি বানেশ্বরে। বানেশ্বরের এই মিষ্টির দোকানটা থেকে এর আগেও আমি খেয়েছিলাম। সত্যি বলছি বন্ধুরা, এই মিষ্টির দোকানটার প্রত্যেকটি মিষ্টি বা প্রত্যেকটি খাবার খুবই সুস্বাদু হয়। তাই এখান থেকে আমরা একটা টিফিন বানিয়ে নিলাম, যেই টিফিনটা আমরা পিকনিক স্পটটিতে গিয়ে করব। এছাড়াও এখান থেকে একটা জলের বোতলও নিয়ে নিলাম। তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু ডুয়ার্সের জঙ্গলের ভিতরে। আমরা যাচ্ছি এই জায়গাটার নাম মেন রয়েছে পানিছড়া। তো আমাদের মতো অনেকে কিন্তু সামনে পিছনে অনেকে আমাদের মতো আজ পিকনিকের জন্য বেরিয়েছে। সত্যি বন্ধুরা, এই পাশে দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে বাইক রাইড করার যে একটা আনন্দ, যে একটা অনুভূতি, এটা যদি না করে থাকো তাহলে বলে বোঝানো যাবে না। মানে ক্যামেরায় ভিডিও দেখে কিন্তু বোঝা যাবে না। এর জন্য তোমাকে আসতে হবে। ওই যে বাদর। বর্তমানে আমরা পৌঁছে গিয়েছি বক্সা টাইগার রিজার্ভের কাছাকাছি। তো বন্ধুরা, এই যে দেখে নিন এখানকার ভিড়। ভিড়ের মধ্যে ফেসে গেছি আমরা। ভ্রমণ পিপাসী বাঙালি 5 জানুয়ারিতে ঘুরতে কিন্তু এসেছে, প্রচুর মানুষ ঘুরতে এসেছে। প্রচন্ড এই জামের মধ্যে বাইকে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি বাইক থেকে নেমে হেঁটে হেঁটেই একটু সামনের দিকে এগোলাম। কিন্তু এই যে বক্সা ফোর্টের এইখানটায় চলে এসেছি। এখান থেকে বাইকটা আমাদের রিটার্ন করলো। এই যে বক্সা টাইগার রিজার্ভ। ভিতরে যেতে দিল না। আমি জানতাম এমনটাই হবে, এটা আমি বলেছি আগেই। ঘুরে যাচ্ছি আবার ওই রকম বক্সা টাইগার রিজার্ভের সামন থেকে। বাইক বন্ধ বক্সা টাইগার রিজার্ভে। বলে দিচ্ছি, আমার ভিডিও যারা দেখে তারা যদি কখনো আসে, আগেই বলে যাচ্ছি, বক্সা টাইগার রিজার্ভে কিন্তু বাইক ঢোকা বন্ধ। এখন এইখান থেকে আমরা দেখবো যে ছিপছিপা যাওয়ার রাস্তা কোন দিকে, লোকেশন দেখতে হবে। আগা রাজাভাতগঞ্জ স্টেশনটাতে যাই। এখান থেকে এই যে রাজাভাতগঞ্জ স্টেশন, এই যে রাজাভাতগঞ্জ স্টেশন, ওই যে সাইনবোর্ডটা দেখুন, এখানে দাঁড়া। তো বন্ধুরা, এখন আমরা ওইখান থেকে একটা লোকেশন দেখলাম। আর একটা রাস্তা আছে যেই দিক দিয়ে ছিপছিপাতে যাওয়া যাবে, যেখান থেকে এই যে দেখুন লোকেশনে দেখা যাচ্ছে আর মাত্র 25 কিলোমিটার, 40 মিনিটের মতো লাগবে আর যেতে। এই যে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা বাইক চালানোর যে একটা অনুভূতি বন্ধুরা, সত্যি ওয়াও, একদম ওয়াও, নাইস। যাচ্ছি ছিপছিপার উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম হয়তোবা যাওয়া হবে না, কারণ ওই বর্ষা মধ্যে ভিতরে বাইক ঢোকা বন্ধ, যেটা আমি আগেও জানি। কারণ এসে বাইক গাড়ি চালাচ্ছে, আমি চালালাম, চালালো। সত্যি বন্ধুরা, এই দিকে যে একটা লোকেশন রাস্তা অসাধারণ।
জায়গাটা নদীর পার, সেইখানে এমন ভিড়। লোকেশনটা দেখুন একবার এখানকার। তো আমরা এই জায়গাটা এখন থেমেছি, আমাদের মতো অনেকেই কিন্তু এই জায়গাটায় থেমেছে। তো এইখানে কিছু ছবি টবি উঠবো, এছাড়াও বাইকটারও একটু রেস্টের দরকার, আমাদেরও একটু রেস্টের দরকার। এই জন্য থেমেছি, একটু জল টল খেয়ে কিছু ছবি টবি উঠে এখান থেকে আবার রওনা দিব। তো বন্ধুরা আমরা ওই যে কি ওই জায়গাটার নাম বানেশ্বর, হ্যাঁ বানেশ্বর থেকে জল এবং টিফিন নিয়েছি। এই জায়গায় অনেকটা জায়গায় আসলাম, এখন একটু জলটা খাবো, কিন্তু খোলাই যাচ্ছে না, এই যে খুলেছে। জলটা একটু খেয়ে নেই। কিছুক্ষণ রেস্ট নিয়ে জল খেলাম এবং ছবি উঠলাম, তারপর আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তো বন্ধুরা আমরা কালচিনি রেল স্টেশন, তারপর কালচিনি বাজার পেরিয়ে এখন আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি। এই প্রপার এই জায়গাটার নাম আমরা জানি না, তবে এখান থেকে লোকেশনে দেখাচ্ছে আমাদের চিপচিপা পিকনিক স্পট, অর্থাৎ আমাদের গন্তব্যস্থল। আর মাত্র 14 কিলোমিটার বাকি রয়েছে এখন। রাস্তাটার ভিউটা বন্ধুরা অসাধারণ। এই যে দেখুন বন্ধুরা এখানকার ভিউটা। তো বন্ধুরা আমরা কিন্তু প্রায় পৌঁছে গিয়েছি। হ্যাঁ ওই যে দূরে, ক্যামেরায় ঠিক মতো হয়তো বোঝা যাচ্ছে না, ওই যে দূরে পাহাড়, গারোপাড়ার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের দূরত্ব এখনও 6.5 কিলোমিটার, 14 মিনিটের রাস্তা। কটা বাজে এখন দেখবেন, 3টা 7, এখন বাজে 3টা 7। আমরা এখনও আমাদের গন্তব্যস্থলে পৌঁছালামই না। বন্ধুরা জয়ন্তীর মতোই নদীর মাঝখান দিয়ে রাস্তা, পৌঁছে গেছি। আর অল্প 10-15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। এই জায়গাটা পুরোটাই কিন্তু, এগুলো কিন্তু নদী। এই যে জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, নদী পেরোলাম, তারপর শুরু হলো জঙ্গল। তো আমরা কিন্তু এই জায়গাটাতে পৌঁছালাম প্রায় 3টা 45 মিনিটে আমরা এই জায়গাটায় পৌঁছেছি। তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা আছি, যেটা বুঝলাম মানে ওদের সঙ্গে কথা বলে বুঝলাম যে আর মাত্র 2.5 কিলোমিটার গেলে এখান থেকে ভুটান। এই যে পিছনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো পেরোলেই ভুটান। ওগুলো হচ্ছে ভুটানের পাহাড়। এই যে গাড়িতে যে লোকগুলো রয়েছে, এগুলো নাকি আমাদের কোচবিহার থেকে আসছে। আমি যার সঙ্গে এখানে কথা বললাম তারাই বললো আমরা ওই যে নদীটাতে একটা জায়গায় বসে একটু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। পিকনিক স্পটটায় খুব একটা বেশি ভিড় নেই, তবে আমার মনে হচ্ছে ওই দিকটায় যে 2.5 কিলোমিটার গেলেই যে ভুটান, ওই জায়গাটায় গেলে একটু বেশি ভিড় হতো। তবে এসেছে আর কি, মোটামুটি লোকজন এসেছে। ওখানেই কিছু লোক বসে আছে। আমরা ওই দিকে ওপরটাতে গিয়েছিলাম, ওই ওপরটাতেও কিছু লোক বসেছিল। আর এই যে এইখানেও টুকটাক কিছু লোক, জন কয়েক লোক। এই যে এইখানে দেখা যাচ্ছে কিছু লোক, আবার এইখানে দেখা যাচ্ছে কিছু লোক খাচ্ছে আর কি, এসেছে পিকনিক করতে। আমরা এই জায়গা হ্যাঁ তো আমরা এরই মধ্যে কোথাও একটা জায়গায় দেখে বসে খাওয়া দাওয়া, যে টিফিনটা নিয়ে আসলাম, খাওয়া দাওয়াটা করে এখান থেকে বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি সম্ভব। কারণ রাস্তার অবস্থা যে খুব বেশি একটা ভালো তা কিন্তু নয়। একটা ইনফরমেশন দিয়ে রাখি, গুগল ম্যাপে বা গুগলে সার্চ করলে যে ছিপছিপা পিকনিক স্পটের যে জায়গাটা দেখায় আর কি, যে ছবিগুলো দেখায়, এই ছবিগুলো মূলত কিন্তু এই জায়গাটারই। এই যে পিছনে যে দেখা যাচ্ছে এই জায়গাটারই কিন্তু ছবিগুলো দেখায়। আমরা দেখে এসেছিলাম, তবে বর্ষাকালের ছবি ছিল, দেখে বেশি সুন্দর লেগেছিল। বর্তমান শীত, জল নেই, তো এই জন্য জায়গাটা শুষ্ক, তবে রয়েছে মোটামুটি প্রাকৃতিক বৈচিত্র্যময় একটা সুন্দর একটা জায়গা, ভালোই মোটামুটি। কিছু লোক, এই যে এখানে আমাদের বাইকটা রাখলাম, পঙ্কজ যাচ্ছে একটা জায়গা নিয়ে বসে খাওয়া দাওয়াটা করে এখান থেকে তাড়াতাড়ি রওনা দিব। তো চলো একটা ভালো জায়গা খুঁজি। তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের এই জায়গাটা ভালো লাগলো। এখানে বসেই আমরা আমাদের খাওয়া দাওয়াটা সারবো। বাড়ি থেকে আমরা একটা বেডশিট নিয়ে এসেছি, সেটাই এখানে পেতে তার উপরে বসে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা আমাদের জায়গা রেডি, এই যে বসে পড়লাম, এখন খাওয়া দাওয়া করবো। চলে পঙ্কজ খাওয়া দাওয়া রেডি করছে। কি কি আনা হয়েছে সেখানে ওই ভিডিওটাতে ভালো করে তো দেখানো হয় নাই, এই ভিডিওটাতে দেখতে পাবেন। তো বন্ধুরা এই হলো আমাদের খাবার। একটা করে পরোটা নিয়ে নিয়েছি, একটা করে সিঙ্গারা, একটা ক্ষীরপুরি এবং একটা সরভাজা।
পঙ্কজ কিন্তু খাওয়া প্রায় শেষ করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো ঘুরতে এসে বা কোনো জায়গায় প্লাস্টিক কিন্তু এইভাবে ফেলবেন না। আমরা এই যে প্লাস্টিকটা সঙ্গে নিলাম, সামনে যদি কোনো ডাস্টবিন পাই সেখানে ফেলে দিব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে একটু বসে একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে 2-4টা ছবি উঠে আর একটু এই জায়গাটা ঘুরে ফিরে দেখে মোটামুটি আমরা 4:30টার আগেই এই জায়গা থেকে বেরিয়ে পড়ব। আর বক্সা ফোর্টের ওইখানটা মোটামুটি সন্ধ্যার আগে যেন আমরা অন্তত আলিপুরের কাছাকাছি পৌঁছাই। জানি না পৌঁছাতে পারবো কিনা, তবে চেষ্টা করব যে সন্ধ্যার আগেই অন্তত আলিপুরের ওই দিকটাতে যেতে, কারণ বাইক নিয়ে এসেছি। রাস্তাঘাট খুব একটা বেশি ভালো নয়, সুবিধাজনক নয় এখানকার। বেরোবো এখন এখান থেকে। আমরা মানে জিনিসপত্র সব গুছিয়ে নিলাম, এখন রওনা দেব। এখন ঘড়িতে বাজে, এই যে দেখুন, এখন ঘড়িতে বাজে 4:15। 4:15 আমরা এখান থেকে কিন্তু রওনা দিলাম। তো আসো তো বন্ধুরা, চললাম বাড়ির পথে। এই এই যে বন্ধুরা, নদীটার মধ্যে ময়ূরের দেখা পেলাম। তবে অনেকগুলো ময়ূরই এখানে কিন্তু ডাকাডাকি করছে, কিন্তু আমাদের চোখে একটাই পড়লো। তো আমরা এখানে আটকায় পড়ছি রেলের জন্য। বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি আলিপুরে। এখন ঘড়িতে বাজে 5:51 আর আমরা বেরিয়েছি 4:15 দিকে। রাত্রিকালীন আলিপুরদুয়ার। দেখে নিন, ওকে নাকি আবার খিদে পেয়েছে, তাই ও একটু এখান থেকে ফাস্টফুডের দোকান থেকে কিছু একটা খাবে। ওই যে ছেলেটা, যদি ও কোনো খাবার কেনে তাহলে হয়তো আমিও খাবো, কিন্তু আমার সেরকম খিদে পায়নি। ওইখান থেকে শুরু করে অর্থাৎ ছিপছিপা পিকনিক স্পট থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমি বাইক চালিয়ে আনলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তবে জল পিপাসাও পেয়েছিল। খাবারগুলো খেয়েছি সবগুলো শুকনা খাবার, জল তেষ্টাও খুব পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম। এখনও একটু খাবার খাবে এখান থেকে। এছাড়াও বাইকটাতেও একটু রেস্টের দরকার, বাইকটা একটু রেস্ট দিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়ব। তো বন্ধুরা এখন 6:04, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। ড্রাইভ করবে পঙ্কজ। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:11 আর আমরা কিন্তু কোচবিহারে পৌঁছে গেছি। এই যে কোচবিহারের ভবানী সিনেমা হল, এই দেখুন রাজা শহর কোচবিহারের রাত্রির লোক। এই যে রাজবাড়ি দেখা যাচ্ছে, রাজবাড়ি। এই যে আমাদের বাড়ি, এই যে বাইক, ভালোভাবে বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা এই যে দেখুন এখন ঘড়িতে বাজে 8:20। তো বন্ধুরা ফাইনালি 8:20-তে আমরা বাড়িতে চলে আসলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।